কোন শাড়িটা পরছো মা? মা এই যে এই শাড়িটা পরছে, আমার ব্লাউজটা এই যে সুন্দর করে বানিয়েছে। না ব্লাউজটা আমি আরো ভাবছিলাম কি মা মনে হয় এই ব্লাউজ বানাবে না। স্বর্ণ কি বলছে আমার মা কোনোদিন এই ব্লাউজ বানাবে না, মানে বাবার জীবনেও মা এই ব্লাউজ পরবেও না, বানাবেও না। তাই বানাবে না, ঠিক আছে তাহলে হ্যাঁ, আমি মা তো যদি প্রথমবার না বানায় দেখছি। আমি নিয়ে নেবো। আর মা তারপর কি করেছে, এই যে বডির পার্টটা মনে হয় ওখান থেকে নিয়েছে, আর এই হাতাটা এটা লাগিয়েছে, আর পুরো হাতাটা এটা ছিল, এইটা বডিটা এটাই ছিল, হাতাটাই ছিল। ও বডিটা কি করেছে? বডিটা আছে, বডিটা দিয়ে তো মা হচ্ছে এই যে এই শাড়িটা পরবে, বেশি চিকচিক ঝিকচিক লাগে। এই শাড়িটা বিয়ের তত্ত্বে মাকে খুব দিয়ে ভালো, মানে খুব সোবার লাগবে শাড়িটা পরলে, ভীষণ সোবার লাগবে। তো এই যে মায়ের শাড়ি আর আমার শাড়ি তো দেখতেই আমি পাচ্ছ, এরকম পরা শাড়ি হয়ে গেছে। পরে না, কেন এরকম এরকম ভাবে পরিয়ে দিই, এরকম ভালো ভাবে লাগবে। কি বলবে? কি বলবে? বাবা রে! বয়স্ক মানুষ এরকমই শাড়ি পরে, এরকমই পরে। এরকমই পরে, ভালো লাগবে। বয়স্ক মানুষ এরকম ভাবেই পরে। এই শাড়ি এরকম ভাবে পরে ভালো লাগবে না ঠাম্মা, এই শাড়ির ইয়েটা এরকম ভাবে পরতে হবে। দাঁড়াও দেখি, এই শাড়িটা আঁচলটার দিকে কাজ আছে তো, হ্যাঁ, আঁচলটার কাজটা তখনই ফুটবে। এইরকম